সন্ধেবেলায় না আজকে আমার ভীষণভাবে তেলে ভাজা খেতে ইচ্ছা করছিল। তো বাড়িতে দেখলাম বেগুন আছে, বেসনও আছে। আমি ভাবলাম সেই কারণে তাহলে বেগুনিটাই বাড়িতেই তৈরি করে ফেলি, কিনে আর এনে খাবো না। হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি করব বেগুনি, আর বেগুনিটা আমি কিভাবে করলাম এটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি তো সন্ধ্যের থেকে মাকে বলছি যে আমার বেগুনি খেতে ইচ্ছা করছে, তুমি বেগুনিটা করো, কিন্তু মা তো করবে না। আমাকে বলছি যে তুই বেগুনি কর। আমিও সেই কারণে বেগুনি করতে লেগে গেলাম, কারণ আমার আজকে বেগুনি খেতে ইচ্ছা করছে। সন্ধ্যের থেকেই তো তেলে ভাজা খেতে ইচ্ছা করছে, তো ভাবলাম তাহলে বেগুনিটাই করি। প্রথমে আমি এখানে বেসনটা চেলে নিয়েছি, তারপর এখানে লবণ দিয়ে দিলাম, আর এবারে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ঝালের জন্য এখানে আমি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কুচনো লঙ্কাও দিতে পারো, মানে কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে দিতে পারো। আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে। তোমরা চাইলে কালো জিরের সাথে পোস্তটাও দিতে পারো, আমি আর পোস্ত দিইনি। এবারে খুব ভালো করে এটা বেসনের সাথে মাখিয়ে নেব। নিয়ে এবারে আমি অল্প অল্প করে জল দেব, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। বেসনটা যতটা ভালো ফেটানো হবে তত কিন্তু ভালো হবে বেগুনিটা খেতে, খাস্তে হবে, মুচমুচে হবে। আর আমি কিন্তু খাস্তা করার জন্য বেগুনি এখানে আমি খাওয়ার সোডা দেব না, আমি এখানে দেব গরম তেল, তো সেটা পরে দেবো। তো এখানে আমি ভালো করে বেসনটাকে ফেটিয়ে নেব। আর এই বেসন ফেটাতে গিয়ে আমার হাত ফাত একদম বেসন লেগে গেছে। আমি চামচ ব্যবহার করিনি, কারণ চামচ দিয়ে খুব ভালো করে ফেটানো যায় না, সেই কারণে আমি হাত দিয়ে ফেটিয়ে নিলাম। আর এবারে আমি দিয়ে দিলাম মানে কয়েক দানা চিনি, দিয়ে এবারে খুব ভালো করে বেসনটাকে গুলিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। আর আজকে আমি প্রথমবার বেগুনি করছি, এর আগে যতবার বেগুনি করেছে আমার মাই করেছে, আমি কখনো করিনি বেগুনি অতটা। তো এবার দেখা যাক কেমন হয়। এখানে আমি বেগুনগুলো কেটে নিয়েছি, তবে আমার কাটার সময় একটা ভুল হয়ে গেছিলো। প্রথম দিকে আমি যে বেগুনগুলো কেটেছিলাম সেগুলো একটু মোটা মোটা হয়ে গেছিলো, আর লাস্টের দিকে পাতলা পাতলা করেছিলাম। তো বেগুনিতে না একটু পাতলা পাতলা বেগুনি ভালো লাগে, কিন্তু আমার একটু বেশি মোটা মোটা হয়ে গেছিলো বেগুনগুলো কাটা। যাই হোক, তো এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেলও দিয়ে দিলাম গরম করতে। একটু বেশি করেই কিন্তু তেল দিতে হবে, নাহলে কিন্তু বেগুনি ভাজা যাবে না একদমই কম তেলে। তো আমি এখানে মোটামুটি তেল দিয়েছি, বেশি মানে খুব বেশিও দিইনি, আবার একেবারে কমও দিইনি। তো তেলটা যখনই গরম হবে তখন এবারে আমি এখান থেকে 1 চামচ মতো তেল তুলে বেসনটার মধ্যে দিয়ে দেবো। এই গরম তেলটা বেসনের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু এবার আমি ফেটিয়ে নেবো। এই গরম তেলটা যদি তোমরা দাও না, দেখবে বেগুনিটা খুব খাস্তে হবে। তার জন্য বেকিং সোডা দেওয়া লাগবে না। তো এবার আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম, নিয়ে এবার আমি বেগুনিগুলো ভাজবো। আর এই বেগুনি ভাজতে গিয়েই হয়েছে কেলো। দেখো আমি বুঝতেই পারছি না কি করে বেগুনিটা ছাড়বো, মানে বুঝতে পারছি না বলতে যে আমি যতবার এটাকে চুবিয়ে তুলছি ততবার এই গা দিয়ে বেসনগুলো ছেড়ে ছেড়ে চলে আসছে। আমি ভাবছি বেসনটা মনে হয় পাতলা হয়ে গেছে, কিন্তু পাতলা হয়নি, ঠিকই আছে। এর থেকে ঘন করলেও না সেটা খেতে ভালো লাগবে না, ঠিক আছে। কিন্তু আমি মানে মোটেই আমি এটা তুলে ঠিক করে ছাড়তে পারছি না। তো এই সমস্ত খাওয়া তো না, যত সব মানে আর কি ঝক্কির কাজ একেবারে। তো যাই হোক, আমি পাচ্ছি না, তো ভাবলাম মাকে ডাকি, না আমাকে নিজেই করতে হবে। আসলে ফোনটা এক হাতে রয়েছে, তো ওই কারণে আমার খুব সমস্যা হচ্ছে। তারপরে এবারে আমি অনেকক্ষণ পরে বেগুনিটাকে খুব ভালো করে তেলে ছাড়লাম। তো দেখো মোটামুটি কিন্তু ঠিকঠাকই আছে, একটুখানি গায়ের থেকে ছেড়িয়ে গেছে, তো কোনো ব্যাপার না। কিন্তু দেখা যাক লাস্ট অবধি কি হয়। তো আবার আরেকটা ছেড়ে দেবো এবারে বেগুনি। আর বেগুনি কিন্তু আমার শুধু শুধু বেশি ভালো লাগে, ডালের সাথেও ভালো লাগে, কিন্তু আমার মুড়ি টুড়ি দিয়ে না ভালো লাগে না অতটা, আমার বেশি শুধু শুধু খেতে ভালো লাগে। তো আমি তো এখানে বেগুনি দিয়ে দিয়েছি কড়াইতে, আর এবারে আমি বেগুনিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তো আমি প্রথমবার করছি আজকে, মোটামুটি খাওয়ার মতন হবে, খাওয়ার মতন একেবারে হবে না তাও কিন্তু না। আমি যে রান্নাবান্না পারি না একদমই কিন্তু সেটা না, তবে যেগুলো আমি রান্নাবান্না করতে পারি সেগুলো মোটামুটি আমি ভালোই পারি। কিন্তু এই সমস্ত বেগুনি টেগুনি করা না মাই করে বেশি, আমি অতটা করি না। কিংবা মা ধরো সব কিছু রেডি টেডি করে রাখলো, আমি গিয়ে জাস্ট একটু ভেজে নিলাম ওইটুকুই। কিন্তু মা যেগুলো ভেজে দেয় সেগুলোই সব থেকে বেশি খেতে ভালো হয়। তো আমার বেগুনির একটা পিঠ হয়ে গেছে, আমি এবার আরেকটা পিঠ উল্টে দিয়েছি। আর বেগুনিটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই করে দিলে উপর দিকটা পুড়ে যাবে, লাল লাল হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা কাঁচা থাকবে বেসনগুলো, বেগুনটাও কাঁচা থাকবে। তো সেই কারণে একদম লো টু মিডিয়াম ফ্লেমে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো বেগুনি কিন্তু আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি বেগুনিগুলোকে তুলে নেব। আর যখনই বেগুনিগুলো তোমরা তুলবে কড়াই থেকে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে, তাহলে দেখবে বেগুনির গায়ের থেকে তেলগুলো ছেড়ে আসছে, মানে তেলগুলো একদম তেলই থাকবে না কোনো। আর পারলে টিস্যু পেপারের উপর রেখে দেবে, যতটা তেল থাকবে না
তেলটা টিস্যু পেপারে টেনে নেবে। তো দেখো আমার কিন্তু দুটো বেগুনি ভাজা হয়ে গেছে। এবারে আরও দুটো বেগুনি ভাজবো, ভেজে তারপরে আমি আর মা দুজনে মিলে খাবো। মা এখন ঘরে আছে, পাপা আর ভাই তো এখন বাড়িতে নেই, ভাইয়ের পড়া আছে, পাপা পড়তে নিয়ে গেছে। ওরা বাড়িতে এলে তারপরে ওদেরকে ভেজে দেবে মা। তো এখানে দেখো আমি আবার দুটো ছেড়ে দিয়েছি। এইবারের ছাড়াটা আমার ঠিকঠাক আছে। আসলে কি হয় বলো তো, তোমরা তো জানো হয়তো যে আমি এক হাত দিয়ে ফোনটা ধরি আর এক হাত দিয়ে মানে রান্না বান্না করি, তো এই কারণে আমার একটু সমস্যা হয়ে যায়। স্ট্যান্ডটা নেই, মানে আমার বড় স্ট্যান্ড নেই, একটা ছোটো ট্রাইপড আছে, তো ওটা দিয়ে না রান্নার ভিডিওগুলো করা যায় না একদমই। সেই কারণে আমি এক হাত দিয়ে ফোন ধরি আর এক হাত দিয়ে রান্নার ভিডিওগুলো করি। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো দেখো এই দুটো বেগুনিও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে এই দুটো বেগুনিও কিন্তু আমি তুলে নেবো। আচ্ছা, আমার মতো তোমাদের কাদের কাদের সন্ধ্যেবেলা হলেই এরকম তেলে ভাজা বাইরের ফাস্টফুড খাবার দাবার বা এটা ওটা খেতে ইচ্ছা করে কমেন্ট করে জানিও। আমার তো সন্ধে হলেই শুধু এটা ওটা খেতে মন চায়, কিন্তু বাজারে না সেইভাবে যাওয়া হয় না, তো বাজার থেকে আমাদের খাবার দাবারও অতটা খাওয়া হয় না। যা কিছু খাবার দাবার বাড়িতেই আমার মা তৈরি করে বা আমরা নিজেরাই তৈরি করে নিই। আর এখন তো তোমাদের সাথে আমি সব রকম রান্নার ভিডিওগুলোই শেয়ার করার চেষ্টা করি, তো বেশিরভাগ তো আমি ডেইলি ব্লগ দিই, রান্নার ভিডিওও দিই। তো আজকে ভাবলাম তোমাদের সাথে বেগুনি করাটা শেয়ার করি। তো বেগুনিগুলো না মোটামুটি ভালোই কিন্তু লাগছে দেখতে, তাই না? তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আমার কাছে কিন্তু ভালো লাগছে। চলো এবারে মায়ের কাছে নিয়ে যাই, আর আমি বেগুনিগুলো একটু ভেঙেও দেখাবো যে ভিতরটাই কেমন হয়েছে। আর এই হয়েছে জ্বালা, জানো তো, মার কাছে নিয়ে গেছি, মাকে বলছি যে মা তুমি একটু ভেঙে দেখাও যে বেগুনিগুলো কেমন হয়েছে। দেখো তোমরা নিজেরাই দেখতে পাবে আমার মা কীরকমভাবে ভাঙছে। মাকে ক্যামেরাটা করে দিতে বললো, মা ক্যামেরাটা করে দেবে না। দেখো এটা ভেঙেই দেখো ফেলে দিল, ওটা হচ্ছে দেখাবে একটু ভালো করে, তাও কিন্তু না। তো আমি বলছি তুমি আবার ভালো করে দেখাও। তবে জানো বেগুনিটা না খেতে সত্যি খুব ভালো হয়েছিল। আমি যে বেগুনিগুলো ভেজেছিলাম না, সেগুলো মোটা মোটা যে বেগুনগুলো কেটেছিলাম ওগুলো ভেজেছিলাম, তবে পাতলা পাতলা করে কাটলে মনে হয় আরেকটু বেশি ভালো লাগতো। তবে মা রাতের বেলা যে বেগুনিগুলো আবার ভেজেছিল ওগুলো বেশি ভালো লাগছিল। তাহলে চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন আছে আমার চ্যানেলে তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবার সাথে আবার দেখা হবে অন্য একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।